কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলমান, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম তফাতটা হয় সালাতের উপরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ কবু হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে নিয়ে যাবে যখন, মাটির নিচে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মাটির নিচে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজের শাস্তি হবে বিষাক্ত সাপের সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, জোহরে জানাজা। শ্রদ্ধেয় আজকে চলমান সভার সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা ভাই সকল, ওলামায়ে কিরামগণ, পর্দার বাইরে মা ও বোনেরা, সর্বাগ্রে মহান আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা, হামদ সানা শেষ করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন গ্রাম থেকে তুলে নিয়েছে, একটি দ্বীনি মাহফিলে দ্বীনি কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে অন্তর থেকে যেন আমরা তার লাখ কোটি শুকরিয়া আদায় করি, তাই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নেতা নবী মক্কি ও মাদানী, খাতিমুল আনবিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সফিউল মুদনবী, রাহমাতুল লিল আলামিন, মাহবুবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণন দরুদ সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রোতাবৃন্দ, বক্তার ফেরিস্ত অনেক লম্বা, সময় সংকীর্ণ, আপনাদের সামনে মাত্র
20 থেকে 25 মিনিট আছি, তারপরে বিদায় নিব। আপনারা যে যেখানে আছেন, হাট বাজারে না ঘুরে বেড়ে এই দিনই মাহফিলে এসে দিনই কথা শুনেন। যেহেতু নিঃশ্বাসের বিশ্বাস নাই, মতের কোনো গ্যারেন্টি নাই কবে দুনিয়া ছেড়ে চলে যাবেন। আজকে যদি এই দিনই কথা শোনার সুযোগ হয়েছে, যদি না শুনেন তাহলে আর কবে শুনবেন? শ্রোতাবৃন্দ, তো আমি আর বেশি মুকদ্দমা লম্বা না করে আমি আপনাদের সামনে এবার শুরু করলাম বক্তব্যের দিকে। শ্রোতাবৃন্দু, যে বিষয়টি আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি সেটি হলো আল্লাহর ভয়। কারা করবে? যারা মুমিন তারাই আল্লাহর ভয় করবে। কিভাবে করবে? করার মতো করবে। শ্রোতাবৃন্দু, করার মতো ভয় করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যাকারাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হবে, যারা এক কথায় এক আল্লাহকে ভয় করবে, তাদের অন্তরে এমন ভয় এসে যাবে, ভয় পাবে, এমন ভাবে অন্তরটা কাঁপবে, তার সীমা নাই। কেননা যারা এক কথায় মুমিন মুমিনা হবে, তারা আল্লাহকে ভয় করবে, আর কেউ আল্লাহকে ভয় করবে না। কিরকম করে ভয় করবে? এমন ভাবে ভয় করবে বন্ধুরে, ও পরাদারা রে মা বোনেরা, ভয় কিভাবে করবে? যেই মতো আমার সাহাবায়ে কিরামগণ করে গেছেন, নবীর সাহাবারা যেই মতো ভয় করেছেন, একদিনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরে মুসলিম জাহানের প্রথম খলিফা গো এমন ভাবে কান্না করতেন। কখন কান্না করতেন? নামাজের অবস্থায় এত কাঁদতেন, কান্দে কান্দে দাঁড়গুলো ভেঙে যেত, এত কান্না করতেন বলার সীমা নয়। আজকে আমরা আছি কান্না করার মানুষ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নয়। তারা ইহকালে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তবু তারা কেন এতভাবে কান্না করতেন? ও এলাকাবাসী, কালিয়া এলাকাবাসীর লোকেরা ভালো করে শুনে নাও। শুধু তাই নয়, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বলছেন, ও সাহাবায়ে কিরামেরা, ও আমার সঙ্গে সাথীরা, তোমরা বলো তো, তোমরা এমন হাদিস এবং কোরআন থেকে কথা বলো যে জিনিসটা শুনে আমার যেন ভয় হয়ে যায়। হযরত ওমর একদিন গাস্ত করছেন, যখন তার খিলাফত তিনি পেলেন, তিনি যখন প্রাইম মিনিস্টার হলেন, তিনি তখন একদিন বলছেন কি, আজকে তারা ঘুরে বেড়াচ্ছে, কে খেতে পেয়েছে কে না পেয়েছে। তিনি তখন বলছেন, কি বলছেন? তোমরা এমনই কথা বলো যেন আমার অন্তরে ভয় পেয়ে যায়। এই করে একজন স্বামী বলছেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা বিন্দু বরাবর, বিন্দু রায়ের সমান, সরিষা দানার সমান গুনাহ করবে, নেকি করবে,
তারা সেই জিনিসটা দেখতে পাবে যারা বিন্দু মারামর, যারা সরিষার দামান সরিষার দানার মতো বিন্দু বরাবর যারা নেক হবে কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আর যারা সরিষার দানার বিড়ি মতো বরাবর যারা গুনাহ করবে রে, সেই জিনিসটা সেদিন তারাও দেখতে পাবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, এই কথা শোনার পরে, আল্লাহর বাণী শোনার পরে এত কান্দে আরম্ভ করলেন, ডুকরে ডুকরে যেই মতো ছোট ছোট বাচ্চারা কান্না করে, কান্না করতে করতে এমন কান্না করলেন রে অনেকক্ষণ। মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক এর মতন লোক তারা ইহকালে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তা সত্ত্বেও তারা আল্লাহকে বলে ভয় করেছে। না জানি কোন এমন একটা আমল আমাদের ছুটে যাবে রে, সেই জিনিসটা যদি ধরা পড়ে যায় তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। হতভাগা মুসলিম সমাজ রে, ও পর্দার আলে মা ও বোনেরা, আজকে আমরা লক্ষ লক্ষ গুনাহ করেছি, কিন্তু সিরিয়ালে নেকি দেখা যাবে 1%, কিন্তু 99% আমরা সবাই কিন্তু গুনাহতে জড়িত না ভাই, সবাই আজকে আমরা গুনাহতে জড়িত। শ্রোতাবৃন্দ, আমার ভাইরা, ও পর্দার আলে মা ও বোনেরা, আমরা কোনো একটা গুনাহ করছি কিন্তু মৃত্যু বলা ভয় আমাদের হচ্ছে না যে আমরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে। আমি আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরছি। হাদিসের রাবি হলো হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একজন সাহাবী জিনায় লিপ্ত হয়েছে, জিনা করেছে, ব্যভিচার কাম করেছে, আল্লাহর তার ভয় হয়েছে। হায়রে, এলাকার লোকেরা তো আমাকে কেউ দেখতে পায় না, কেউ আমাকে দেখে নাই, কিন্তু একজন মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখেছে। না না না, ইহকালের কোনো শাস্তি নয়, পরকালের এর শাস্তি হলো এক শাস্তি। আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমাকে পাক করুন। আল্লাহর নবীর কাছে আসছে, এসে বলছেন কি, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করো। আল্লাহর নবী বললেন, যাও, তুমি যাও, আল্লাহর কাছে তওবা তিল্লা করো। কি ব্যাপার, আবার সে কথাটি বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করুন। এই করে করে 3 বার আসলেন। চতুর্থবার আসার পরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, ওই আমার সঙ্গে সাথীরা, তোমরা শোনো, এই লোকটাকে কোনো বেমারি আছে নাকি? না, লোকটা আর কোনো বেমার আছে না, সে মাথার তার কাম করে না, না পাগল হয়ে গেছে, না এই লোকটা কোনো শরাব পান করেছে, দারু পান করেছে, তোমরা ভালো করে বলো তো। আল্লাহর নবী যখন এই কথাটি বললেন, সাহাবায়ে কেরামেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, এই লোকটার ব্রেন ভালো আছে গো নবী। আর শরাবের ব্যাপারে বললেন, ওই মাহফিলে ওই জায়গাতে একজন সাহাবী তার মুখের কাছে মুখ নিয়ে গেলেন, নাকটা নিয়ে গেলেন, দেখি লোকটা শরাব পান করেছে নাকি, দারু পান করেছে নাকি, দারু খেতে ওই কথা বলে না, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, বারবার এই কথাই বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করুন। সঙ্গে সঙ্গে তার মুখের কাছে একজন সাহাবী মুখ চালাক নিয়ে গেলেন, শুনছেন যে এই লোকটা দারু পান করেছে নাকি। দেখা গেল না না না, এই লোকটা দারু পান করেনি, কিছু পান করেনি, এক আল্লাহর ভয়। এই জন্য লোকটা সঙ্গে সঙ্গে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। তারপরে আল্লাহর নবী অর্ডার করলেন, চাও নিয়ে গিয়ে একে রজম করে দাও, একে রজম করে দাও, একে শেষ করে দাও, আর পেতে ভরে বুকে আগে রাখা যাবে না। শ্রোতাবৃন্দ, আমার ভাইরা, ও পর্দার আলে মা ও বোনেরা, এই লোকটা এমন ভাবে তওবা করেছিলেন, এমন ভাবে তওবা করেছিলেন, একটা দল যদি ওইভাবে তওবা করতো,
একটা জল যদি ওভাবে থাকতো তার তোবাতে মনে হয় ওই জলটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতেন। এত তোবা করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এত আল্লাহর ভয়। শ্রোতাবিন্দু আমার ভাইরা, পর্দার মা ও বোনেরা, আজকে আমরা অনেক গুনাহ করছি, তা সত্যই আমরা কি কোনো সময় আল্লাহকে ভয় করে মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি? না না না, অনেক গুনাহ চলছে আজকে আমাদের বাজারে, গুনার সীমা নয়। এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ। যদি নবীর দোয়া না থাকতো তাহলে যেই মতো আগেকার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালাক করে দিয়েছিলেন, সেই মতো আমাদেরকে হালাক করে দিতেন। শ্রোতাবিন্দু আমার ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, এই জন্য বলে আল্লাহকে সর্বসময় ভয় করুন। আল্লাহকে সর্বসময় এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, করার মতো ওই মতো আরেকটি হাদিস, যার সঙ্গে মাইজ বিন মালিক তার সঙ্গে ব্যভিচার কাজ করেছিল, ওই লোকটার এরকম অবস্থা শ্রোতাবিন্দু। কিন্তু সময় সংকীর্ণ, বক্ত চলে এসেছেন শ্রোতাবিন্দু, আমি আপনাদের সামনে একটা গাজাল কহে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি শ্রোতাবিন্দু। তো যেই কথাগুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদের মল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদের মল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। মানুষ যখন ঘরে যাবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মানুষ যখন কবরে যাবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কে ছিলেন রব তোমার, কে ছিলেন রাসূল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। মুমিন যত কবরে যাবে সেদিন সবাই উত্তর দেবে, মুমিন যত কবরে যাবে সেদিন সবাই পরীক্ষাতে পাশ করবে, কিন্তু বেদিনেরা হাই হাই করবে, পাবে না সেই কল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। লা ইলাহা ইল্লাল্লাহু তাওহীদের মল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর মাকবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।